অনেকে ভাবতেছেন নতুন করে পাসপোর্ট জমা দেওয়ার জন্য। অনেকে ভাবতেছে যে এখন নাকি নতুন করে মালয়েশিয়ার কলিং চালু হয়েছে। আসলে ভাই নতুন করে মালয়েশিয়ার কলিং চালু হয় নাই। কারণ বিগত সময়ে মালয়েশিয়া প্লান্টেশন সেক্টর নিয়ে চালু হয়েছিল শুধুমাত্র স্বল্প সময় নিয়ে। 3 মাসের জন্য কলিং চালু হয়েছিল শুধুমাত্র প্লান্টেশন সেক্টর। কিন্তু অনেক ভাই যখন এই নিউজটা দেখতেছে তারা ভাবতেছে নতুন করে কলিং চালু হয়েছে। এই জন্য অনেক ভাই চাইতেছে নতুন করে পাসপোর্ট জমা দিয়ে মালয়েশিয়াতে আসার জন্য। কোনো এজেন্সিতে তারা চাইতেছে পাসপোর্ট জমা দিতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আসলে আপনি এখন যদি পাসপোর্ট জমা দেন তাহলে আপনি কতটুকু কনফিডেন্স, কতটুকু শিওর আপনি আসতে পারবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো প্লান্টেশন সেক্টর নিয়ে। বর্তমান সময়ে আপনারা সবাই জানেন যে প্লান্টেশন সেক্টরের সময়সীমা বৃদ্ধিকরণ করা হয়েছে। এই মুহূর্তে অনেক ভাই যারা নাকি মালয়েশিয়াতে আসার ইচ্ছুক, তারা বিগত সময়ে পাসপোর্ট, মেডিকেল কোনো কিছুই করে নাই, পাসপোর্ট জমা দেয় নাই, কোনো মেডিকেলও করে নাই, কোনো এজেন্সিতে যোগাযোগও করে নাই মালয়েশিয়াতে আসার জন্য। কিন্তু তারা যখন এই নিউজটা পাইছে মালয়েশিয়ার সময়সীমা বৃদ্ধিকরণ করা হয়েছে, এই মুহূর্তে কিছু কর্মী তারা চাইতেছে নতুন করে মালয়েশিয়া আসার জন্য কোনো এজেন্সিতে পাসপোর্ট জমা দিয়ে আসতে চাইতেছে। এই জিনিসটা আমার কাছে কয়েকজন আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানতে চাইতেছে যে ভাই, এই মুহূর্তে যদি আমি পাসপোর্ট জমা দিই নতুন করে, তাহলে কি এই 2 মাসের ভিতরে আমি আসতে পারবো কি না। দেখেন ভাই, বিগত সময়ে যারা নাকি প্লান্টেশন সেক্টর নিয়ে মেডিকেল করছে, এখানে প্রায় আপনার 2 মাস 2.5 মাসের মতো অনেক কর্মীর হয়ে গেছে। কিন্তু তারা এখন পর্যন্ত আপনার কলিং পায় নাই। এখন পর্যন্ত যে তারা আসতে পারবে এটারও কোনো শিওর হইতেছে না, কারণ তারা মেডিকেল করছে, প্রায় মেডিকেলের মেয়াদ শেষ পর্যায়ে। তাহলে এই মুহূর্তে আপনি নতুন করে যদি পাসপোর্ট জমা দেন, তাহলে আপনি কতটুকু যে শিওর আপনি আসতে পারবেন। এখন আপনি পাসপোর্ট জমা দিবেন, আপনাকে সপ্তাহ 10 দিন পরে মেডিকেল করাবে, কিংবা 2-4 দিন পরে মেডিকেল করাবে। আর মাত্র 2 মাস সময় আছে। এর ভিতরে আপনার যে 31শে মার্চ সময় নির্ধারণ করা হয়েছে, 15ই মার্চের ভিতরে আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে হবে। এই জন্য যারা ভাবতেছেন যে নতুন করে পাসপোর্ট জমা দিবেন, আপনারা দয়া করে কেউ নতুন করে পাসপোর্ট জমা দিবেন না। যারা জমা করছে, যারা মেডিকেল করছে, তারাই মনে করেন যে অনেক টেনশনে আছে যে তারাই আসতে পারবে কি না, তারাই খুব টেনশনে আছে। এখানে প্রায় বহুত লোক আপনার মেডিকেল করছে, অনেক লোক মেডিকেল করছে, শুধুমাত্র 10% 20% লোকের কার্যক্রম হয়েছে, তারা আসতে পারছে। কিছু লোক এখনও আসতেছে। তো এই মুহূর্তে নতুন করে পাসপোর্ট আপনারা যারা আসতে চাইতেছেন, অনেকের স্বপ্ন, মালয়েশিয়াটা এমন এক দেশ হয়ে গেছে, অনেকের স্বপ্নের দেশ এই মালয়েশিয়াতে আসার জন্য। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা এই মুহূর্তে মালয়েশিয়া আসার জন্য কোনো এজেন্সি কিংবা কোনো দালালের কাছে আপনারা টাকা পয়সা জমা দিবেন না। আপনাদের টাকা পয়সা, আপনাদের পাসপোর্ট আপনার হাতে রাইখা দেন। আপনার পাসপোর্ট, আপনার টাকা পয়সা যদি আপনি একটা এজেন্সিতে দিয়ে দেন, 50,000 টাকা দিলেন, সাথে পাসপোর্ট দিলেন, এই টাকাটা আপনার নেওয়াটা যে কত বড় কষ্ট হবে একমাত্র যে নাকি দিছে সেই বলতে পারবে। এই জন্য আপনার টাকাটা, আপনার পাসপোর্ট যদি আপনার ঘরে থাকে, আপনি যে কোনো সময় অন্য একটা দেশের জন্য ট্রাই করতে পারবেন, কিংবা মালয়েশিয়াতে যদি অন্য সেক্টর চালু হয় তখন আপনি দিতে পারবেন। কিন্তু এখানে সময় খুবই স্বল্প। এই জন্য যখন একটা কাজ করবেন, একটা ভাইবা চিন্তা কাজ করবেন। কিন্তু কাজ করার পরে যখন আপনি ভাববেন যে আমি এখন টেনশনে আছি যে এই সময়ের ভিতরে যাইতে পারবো কি না, বিদেশে আসতে গিয়ে আপনার অনেক টাকার ব্যাপার স্যাপার হয়ে যায়, প্রায় 3 লাখ 4 লাখ 5 লক্ষ টাকার ব্যাপার স্যাপার। এই জন্য যখন আপনার ঘরে পাসপোর্ট, টাকা পয়সাটা থাকলো, এটা আপনার আমানত, আপনার ঘরে থাকলো, আপনি যে কোনো সময় যে কোনো দেশের জন্য আপনি গিয়া পাসপোর্ট জমা করতে পারবেন। কিন্তু আপনি যখন একটা এজেন্সিতে আপনার বা আপনার পারিবারিক কারো মাধ্যমে, আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি পাসপোর্টটা দিয়ে দিলেন, তখন কিন্তু আপনি পাসপোর্ট পাবেন না। এই যে দেখেন, এখন যারা প্লান্টেশন সেক্টরে অনেকে মেডিকেল করছে, কিন্তু অনেক এজেন্সি তাদেরকে নিতে পারতেছে না। অনেকে বলতেছে যে টাকা পয়সা ফেরত দিয়ে দিছে, কিন্তু পাসপোর্টটা এখন পর্যন্ত দেয় নাই। পাসপোর্ট কখন দিবে? যখন মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাবে তখন পাসপোর্ট দিবে। এমনও সময় হবে যে এজেন্সি আপনাকে আরও ঘুরাইয়া ঘুরায় ফিরে 3 মাস 4 মাস পর্যন্ত ঘুরায় আপনাকে পাসপোর্ট দিবে। এই জন্য আপনারা পাসপোর্টটা এখন আপনার হাতে রাখেন, আপনার ঘরে রাখেন। যে কোনো সময় হঠাৎ ধরেন এখন অন্য একটা দেশে, সৌদি কিংবা দুবাই, কুয়েত, কাতার, অন্য একটা দেশের জন্য আপনার ভালো একটা অফার আসতে পারে, আপনার আত্মীয় স্বজন থাকতে পারে, কিংবা মালয়েশিয়াতেই আবার যদি কোনো সেক্টরে চালু হওয়ার সম্ভাবনা থাকে, কিংবা মালয়েশিয়াতেই যে নতুন করে অন্য সেক্টর যদি চালু হয়, তখন আপনার পাসপোর্টটা, আপনার টাকা পয়সা নিয়ে আপনি জমা করতে পারবেন।
এজন্য পাসপোর্ট নতুন করে কেউ পাসপোর্ট জমা দিবেন না। যারা আমাকে জানতে চাইছেন তাদেরকে তো আমি ভয়েসে বইলা দিছি যে ভাই আপনারা কেউ পাসপোর্ট জমা বেরেন না। তাছাড়া আমি ভিডিওতে বইলা দিতেছি, অনেক ভাই এমন চাইবেন যে না, অনেকে ভাবতেছে যে মালয়েশিয়া নতুন করে কলিং খোলা হয়েছে। এই জিনিসটা অনেকে ভাবতেছে, আসলে এই জিনিসটা না। মালয়েশিয়া কলিং অনেক আগেই চালু ছিল, 3 মাস আগে। এটা প্লান্টেশন সেক্টর নিয়ে শুধুমাত্র 3 মাসের সময় ছিল। এখন শুধু সময়সীমা বৃদ্ধিকরণ করা হয়েছে, কারণ এই স্বল্প সময়ের ভিতরে তারা আসতে পারে নাই। এই কারণে মানে আসতে পারবে না, তাদের কলিং হইতেছে না, যার কারণে এখানে 2 মাস সময় বৃদ্ধি করা হয়েছে। এই জন্য আপনারা কেউ পাসপোর্ট জমা দিবেন না। অনেকে নতুন ভাবতেছে যে মনে হয় মালয়েশিয়া প্লান্টেশন সেক্টর আবার নতুন করে চালু হয়েছে, নতুন কলিং হয়েছে, এই জন্য তারা পাসপোর্ট জমা দিতেছে। এই জন্য ভাই দয়া করে আপনারা পাসপোর্ট জমা দিবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।